ব্যাংকের লকার যেন অবৈধ জিনিস সংরক্ষণের স্থান না হয় তা নিশ্চিত করতে হবে। সেজন্য প্রয়োজনে বিধিমালা সংশোধনের কথা বলছেন বিশ্লেষকরা। জানান, লকারে কি কি রাখা যাবে তাও ব্যাংকের ঠিক করে দেওয়া উচিত। আইন লঙ্ঘন করে অবৈধ জিনিস রাখা হলে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার কথাও বলছেন ব্যাংকার ও বিশ্লেষকরা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ইউরো পেয়েছি 55,000, মার্কিন ডলার পেয়েছি 1,69,300 এবং স্বর্ণ পেয়েছি 1005 গ্রাম এবং এফডিআর পেয়েছি 70 লাখ টাকা। স্বর্ণ এফডিআর ছাড়াও বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের লকার থেকে উদ্ধার হয়েছে 3 কোটি টাকার বৈদেশিক মুদ্রা। এতে বিস্ময় প্রকাশ করেছেন ব্যাংকার ও বিশ্লেষকরা। একজন ব্যক্তি বৈধভাবে সর্বোচ্চ $10,000 সংরক্ষণ করতে পারেন। এর বেশি বৈদেশিক মুদ্রা কাছে রাখা দণ্ডনীয় অপরাধ। এটি জানার পরও কেন্দ্রীয় ব্যাংকের সর্বোচ্চ কর্মকর্তা হয়ে কিভাবে এত বৈদেশিক মুদ্রার মজুত করলেন, সেটাই এখন সবার প্রশ্ন। এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার বলেও মনে করেন তারা। শুনেছি যে $1,69,000 পাওয়া গেছে জনাব এসকে সুরের ভল্টে। এইটা তো ডেফিনেটলি ইজ নট অ্যাবসলিউটলি নট রাইট। আমাদের দেশে দেখা যায় যে কি ওই রক্ষকরা ভক্ষক হয়ে যায়। আইন আমি করছি, আমি কিন্তু আইনের আবার যে ব্রিজটা কিন্তু আমি করছি। এটা আনফর্চুনেট পার্ট। পুরো প্রফেশনাল লাইফে আমি কখনো শুনি নাই যে বাংলাদেশ ব্যাংকের এরকম সিনিয়র পর্যায়ের লোকেরা দুর্নীতিতে ইনভলভ হয়। উনি নিজে ফরেন এক্সচেঞ্জ ডিপার্টমেন্টের জিএম ছিলেন, ইডি ছিলেন, ডেপুটি গভর্নর ছিলেন, যে উনি কীভাবে এত ফরেন কারেন্সি নিজের কাছে রাখেন। ডেফিনেটলি দিজ আর অল ইল গটেন ফান্ড। এগুলো যদি খুব ভালো মতো হ্যান্ডেল না করতে পারে গভর্নমেন্ট, বা যদি হ্যান্ডেল না হয়, তাহলে কিন্তু এই সমস্ত কাজকর্মগুলো কিন্তু আবার উৎসাহিত হবে। তো সুতরাং এগুলোকে শক্ত হাতে হ্যান্ডেল করতে হবে। জমির দলিল, স্বর্ণসহ মূল্যবান জিনিসপত্র সংরক্ষণে ব্যাংকের লকার ভাড়া নিয়ে থাকেন গ্রাহকরা। তবে এর আড়ালে লকারে অবৈধ জিনিস রাখার অভিযোগ রয়েছে। তাই লকারের নীতিমালায় পরিবর্তন আনার কথা বলছেন কেউ কেউ। লকারে কি কি রাখা যাবে ব্যাংকের পক্ষ থেকে তা নির্ধারণ করে দেওয়া উচিত বলেও মনে করেন বিশ্লেষকরা, যদিও এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন আছে অনেকের। লকার নীতিমালা চেঞ্জ হওয়া উচিত। আপনি একটা ওপেন নীতিমালা থাকতে পারে যে এটার ভিতরে এই জিনিস রাখা যাবে, এর বাইরে যদি অন্য কিছু পাওয়া যায়, আইন প্রয়োগকারী সংস্থা যদি এর অন্য কোনো কিছু সন্ধান পায়, তাহলে কিন্তু সিভিয়ার অ্যাকশন নেওয়া হবে। লকারের মধ্যে তো এখন আপনার কি আছে না আছে, আমার তো এখানে কোনো অ্যাক্সেস নাই এবং থাকা উচিত না। আপনি শুধু বাংলাদেশে না, আপনি বাইরেও যাবেন, লকারে কিন্তু আসলে কোনো রকম জানে না লকারের মধ্যে কী থাকে, লকারের দিকে চলে যায়। এবং অন্যান্য ক্ষেত্রে লকার তো পাবলিক স্পেসও থাকে। মানুষ নিজে থেকে নৈতিকতার চর্চা না করলে আইন করে সব ঠিক করা সম্ভব নয় বলেও মনে করেন ব্যাংকাররা। এত আইন দিয়ে কিন্তু মানুষকে আপনি পাল্টাতে পারবেন, মানুষকে পাল্টা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।